এই যে মিনারের দূরত্ব উচ্চতা এগুলো নিয়ে সব সময় একটা কোশ্চেন আমরা পেয়ে যাই। নবম দশম শ্রেণীর বইয়ে তো একটা কমন এই প্রশ্ন আসবেই পরীক্ষায়, ঠিক আছে? তাই এই বিষয়টা আজকে আমি একদম বেসিক ক্লিয়ার করে আপনাদের জাস্ট অল্প সময়ে কিভাবে আপনারা অ্যান্সার করতে পারবেন এই বিষয়টা আপনাদের একদম ক্লিয়ার করে দিব। দেখেন প্রশ্নটা আমাদের কি বলতেছে, একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরে একটি স্থান হতে মিনারের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত? আবার প্রশ্ন বলতে পারে মিনারের শীর্ষ হতে ওই স্থানের দূরত্ব কত? এই বিষয়টা আমরা দেখেন কত সহজেই ক্লিয়ার করতে পারি আজকে। এভাবে দেখেন প্রথমে এই যে একটা মিনার নিয়েছি, এই যে মিনার, এই মিনারটির উচ্চতা কত এটা কিন্তু আমরা জানি না, এটাকে আমরা এস ধরলাম। মিনারের পাদদেশ থেকে কোন একটি স্থান, এটা মিনারের পাদদেশ আর এটা কোন একটি স্থান, এই স্থানটির মান দেওয়া আছে জাস্ট 20, এটার মান দেওয়া আছে 20, ঠিক আছে? এরপরে আমি যদি এই স্থান থেকে, এই যে সি স্থান থেকে যদি আমি এ বিন্দুটার দিকে তাকিয়ে থাকি তাহলে এখানে একটা কোণ উৎপন্ন করবে আর এই কোণটাকে বলবো আমরা উন্নতি কোণ। আর এই উন্নতি কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। কত ডিগ্রি? জাস্ট 30 ডিগ্রি। এবার প্রশ্নটা হলো আমাদের এই উচ্চতাটা বের করতে হবে, এই উচ্চতা। আচ্ছা দেখেন এটা হলো লম্ব আর এটা হলো ভূমি, এটা লম্ব এটা কি ভূমি, আর লম্ব আর ভূমির সম্পর্ক হলো tan থিটা। tan থিটা টেরা লম্বা ভুজ, লম্ব বাই ভূমি। আমরা এইভাবে বলতে পারি এক নম্বরের জন্য tan থিটা সমান লম্ব ডিভাইডেড ভূমি। এই যে এটা হলো লম্ব, লম্বটা এস আর ভূমিটা হবে আমাদের জাস্ট 30, আমি লিখলাম 30। ভূমিটা হবে আমাদের জাস্ট 20, আমি এখানে লিখছি জাস্ট 20, ঠিক আছে? তাহলে আমরা লিখবো tan থিটা এর জায়গায় উন্নতি কোণটা বসাবো 30 ডিগ্রি, বসাই দিলাম 30 ডিগ্রি সমান h ডিভাইডেড জাস্ট 20, ঠিক আছে? এবার tan 30 ডিগ্রি মান বসাবো, tan 30 ডিগ্রি মান 1/√3 সমান h বাই জাস্ট 20, ঠিক আছে? এটার সাথে এটার গুণ করলে আর গুণ করলে পাবো আমরা h√3 সমান 20 এর সাথে 1 গুণ করলে 20 পেয়ে যাচ্ছি। অতএব আমরা লিখতে পারি h সমান 20 ডিভাইডেড √3। এটাও রাখে দিলে কোনো সমস্যা নাই। আবার এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি কোনো সমস্যা নাই। এটাই হলো কি মিনারটির উচ্চতা। আমরা উচ্চতা পেয়ে গেছি। তার মানে লম্ব ভূমির সম্পর্ক সব সময়ের জন্য tan হবে। এ পর্যায়ে যদি আমার অতিভুজের মান লাগে, এই যে অতিভুজ আমরা অনেক নিয়ম দিয়ে করতে পারবো, যে লম্ব ভূমি অতিভুজ এক নম্বরে পিথাগোরাস দিয়ে করা যাবে। আমি লম্বের মান পেয়ে গেছি, এখানে আমাকে অতিভুজের মান বের করতে বলছে। লম্ব অতিভুজের সম্পর্ক, এই লম্ব আর অতিভুজের সম্পর্ক হলো sin থিটা দিয়ে করা যাবে। আবার চাইলে আমি ভূমি আর অতিভুজ দিয়েও করতে পারি, কারণ ভূমির মান পেয়েছি, অতিভুজের মান বের করতে হবে। ভূমি অতিভুজ দিয়ে যদি করতে চাই তাহলে আমাকে এইভাবে করতে হবে যে cos 30 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমিটা হলো আমাদের 20 আর অতিভুজটা আমাদের দেওয়া নেই, এটাকে আমরা ধরে নিলাম x, এই যে x ধরে নিয়ে নিলাম। cos 30 ডিগ্রি মান কত? √3/2, এখানে বসিয়ে দিলাম √3/2, ঠিক আছে? এখানে আমরা 20 এ রাখছি, x এ রাখছি, আর গুণ করে নিয়ে নেই, তাহলে পাবো x √3 সমান 20 এর সাথে 2 গুণ করলে হবে আমাদের 20 দুগুণে 40। আমরা x এর মান বের করব, তাহলে 40 বাই জাস্ট এই যে √3 হয়ে গেল। আমরা এই ভূমি দিয়ে অতিভুজ বের করতে পারবো, আবার চাইলো লম্ব দিয়ে অতিভুজ বের করতে পারবো, আবার চাইলো আমি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার এই সূত্র দিয়েও অঙ্কটা করতে পারবো। জাস্ট আমাদের কি করতে হবে, অঙ্কটার আগে বেসিক বুঝতে হবে যে কি চাইছে, কার মান দেওয়া আছে। এটা যদি বুঝতে পারি এই অঙ্কগুলো একদম নিমেষেই আমাদের হয়ে যাবে। আর এই অধ্যায়ের এই তিনটা জিনিসের মান যে বের করতে পারবে তার জন্য এটা অধ্যায় একদম কমপ্লিট। তাই বেশি অঙ্ক না করে অল্প অঙ্ক করি, কিন্তু বুঝে করি, তাহলেই আমরা সমস্যাগুলো সমাধান করতে একদম সক্ষম হয়ে যাব। যাই হোক, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবো এবং ভালো কিছু শিখতে আমার এই পেজের সাথে আপনারা যুক্ত থাকবেন।